হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব বেশি ভালো নেই, মোটামুটি। সো গাইস, দেখো আমি আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। A few moments later. তো গাইস, দেখো আমি ঘুমের থেকে উঠে বসে আছি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। সো ঘুম থেকেই উঠে বসে আছি, তেমন কিছু নয়। উঠে বাড়িটা ঝাঁট দিয়ে দিয়েছি, থালা বাসন সব বের করে দিয়েছি, কিন্তু এখনও বিছানাটা তুলিনি। সো অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না, আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য। সকালে উঠেই দেখো বদমাইশ করা শুরু করে দিয়েছে, এক জায়গায় থাকার মতো নেই। আর এখানে দেখো ঘাসগুলো আবার বড় হয়ে যাচ্ছে, বর্ষাকাল তো চলে গেল। এখন খুব সুন্দর রোদ দিচ্ছে, আর গাছ তো হয়ে যাচ্ছে, কিন্তু গাছে কোনো ফল নেই। কি হবে? তো গাছ বড় হচ্ছে, যে ফুল ফুটবে মনে হয় এগুলো। শসা গাছে ফুল এসছে, কিন্তু এখনো শসা হয়নি। চিটো আটতেছি। ই ভেন্ডি গাছে ফুল পড়িছে। খাবার খাবি না? হ্যাঁ, খাবার নাও, নাও। সো গাইস, ও সকালে উঠে হরলিক্স করে দিয়েছিলাম, হরলিক্স খেয়েছে। আর দেখো খাবার খাচ্ছিল, কিন্তু এখনো হাফ আছে, এতে এখন আর খাচ্ছে না, সেই জন্য রেখে দিয়ে আসি খাবার। তো গাইস, আমি ঘরে এসেছি বিছানা তুলতে। তো ঘরের ক্যামেরাটা তেমন ভালো আসছে না, কারণ কারেন্টও নেই, সকাল থেকেই কারেন্ট চলে গেছে। তো আমি বিছানাটা তুলে নিই, তারপরে থালাও ধুতে হবে। তো তোমাদের সাথে তো চলো বিছানাটা তুলে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা দেখতে থাকো বিছানা তুলি সকালে। আমার বিছানা তোলা হয়েছে, তো কারণ কতবার আসছে। দাদাভাই শুয়েছিল, এই একটু আগে উঠে গেল যেতে বাড়ির থেকে, সেই জন্য। তো গাইস, আমার বিছানা তোলা হয়ে গেছে, আর এখন আমি এসে বসেছি, কারণ একটা কাজ করতে হবে আমার। তো কী কাজ, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বিড়ির পাতা। তো গাইস, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি বিড়ি বাঁধা শিখছি। তোমরা দেখেছো হয়তো আর একটা ব্লগে, বিড়ি বাঁধা শিখছি। সেই জন্য এগুলোকে এখন জাঁক দিতে হবে, তারপরে তো বিড়ি বাঁধতে হবে। তো চলো জাঁক দিই, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এর উপরে হালকা একটু জল দিয়ে দেবো। পাতাগুলো কিন্তু আমি কেটেছি, যে দেখতে পাচ্ছি। সব কিছুই মোটামুটি হচ্ছে, কিন্তু বিড়ির যে পাকটা, ওইটা একটু অসুবিধা হচ্ছে। ওইটা যদি উঠে যায়, তাহলে আমি বিড়ি বাঁধা শিখে যাব। পরের দিকে দিই। তো গাইস, এইবার পেপারে পুড়ে দেবো। এবার কিন্তু হাওয়া পেলে এটা শক্ত হয়ে যাবে, আর পেপারের মধ্যে বেঁধে
রেখে দিতে হবে, তাহলে পাতাটা একটু এটা দিলে নরম হয়। পাতাটা একটু নরম হলে বানানোর সুবিধা হয়। এইভাবে আমি কিন্তু অনেকটাই পাতা কেটেছিলাম আর বেঁধেওছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি এবার রেখে দেবো। এইবার তোমাদেরকে দেখাবো যে আমি বেঁধেছিলাম কেমন কেমন বেঁধেছি। সেই দেখো, কেমন বেঁধেছি পিঠে। এগুলো কিন্তু কালো পাতার বেরি, এই বেরি চলে না, এগুলো শেখার জন্য খুবই ভালো। এই যে দেখতে পেয়েছ, অনেক বেঁধেছিলাম কিন্তু আমাদের ওখানে একজন সোনাই ছিঁড়ে করে দিয়েছে অনেকটাই বেরি। সে এমনি কাজের নয় কিছু। তো মোটামুটি হচ্ছে, আর একটু ভালো হতে হবে। তো দেখিয়েছ এই যে রেখে দিই। আমার কিন্তু এখনো অনেক কাজ আছে, সেগুলো বাদ দিয়ে তোমাদেরকে বিড়ি দেখাতে বসে গেছি। আর কেন এখন জাগ দিলাম, কারণ দুপুরবেলায় তাহলে বাঁধতে পারবো। এখন সকালে যদি আমি এটা ভিজিয়ে রাখলাম আর কি, এটা জাগ দেওয়া বলে, এটা করে রাখলে দুপুর থেকে বাঁধতে পারবো। আর এখন না দিলে সে সন্ধ্যাবেলায়, যদি দুপুরে দিয়ে আবার সন্ধ্যাবেলায় বাঁধতে হবে এরকম। তো সেই জন্য ওইটা জাগ দিয়ে রেখে দিয়েছি, দুপুরে বাঁধতে হবে। এইবার এক এক করে আরও কাজ করতে হবে আমার। তো গাইস দুপুরও হয়ে গেছে আর আমি কিন্তু এবার রান্না করবো। বেলাও অনেকটা হয়েছে, 12টা বেজে গেছে। তো আজকে দেখো রান্না করবো, দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজহাঁসের মাংস রান্না হবে আজকে। মাংস হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, জেঠিমাদের বাড়িতে আজকে রাজহাঁস মেরেছে, সেখান থেকে এনেছে। আমি এখনো বেটে এনেছি কিন্তু ক্যান্সার আমি কিছু কাটেনি, কেটে নিয়ে তোমরা দেখতে হবে। প্রচন্ড গরম পড়েছে, বৃষ্টিও হবে মেঘ ডাকছে, ভীষণ গরম হয়েছে। আমার মশলা সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু কোনোদিন রাজহাঁসের মাংস রান্না করিনি, তো এমনি মাংস যেমনভাবে রান্না করি আমি সেরকমভাবেই রান্না করবো। আর মশলা আগে মাখিয়ে নিয়ে তারপর রান্না করবো। তো চলো মশলা মাখিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। পেঁয়াজ ঝাল কিন্তু দিয়ে দিয়েছে আমি, দেখতে পাচ্ছি। এবার এক এক করে সব দিয়ে দেবো, এটা ছালা দেবো। লবণটা অল্প করে দেওয়া যায়, কারণ আমার পরে এবার দিয়ে দেবো লবণ। আর একটু ওই যে দেখতে পাচ্ছি ধনেগুলো আছে অল্প,
এটা হচ্ছে আদা রসুন একসঙ্গে বেটেছি, আর এই যে জিরে মরিচ। এবার কিন্তু সর্ষে তেল দেব। রাজহাঁসের মাংস আমি এর আগে একবার খেয়েছি, আর রান্নাও আমি করিনি কোনোদিন। দেখতে পাচ্ছি মাখানো হয়ে গেছে, আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি অল্প কিছু পেঁয়াজ আর অল্প আদা রসুন রেখে দিয়েছি বাটা, একটা তেলের ওপরে দেবো। তো গাইস এখন আমি ভাত বসিয়ে এবার ভাত মানে চাল মেপে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে এবার কথা হচ্ছে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে ক্যামেরা রাখারও কোনো জায়গা নেই, আর ধরেও রাখবো, ধরে রাখলে রান্না করবো কী করে। সো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চ্যান্ডেন করে খেতে বসে গেছি, আর কি বলবো, তেমন ভালোও লাগেনি তেমন খারাপও লাগবে, জাস্ট খাবার মতো হয়েছে। এর আগে আমি তো বলেইছি আমি রান্না করিনি মাংস, আর ভীষণ আর কি। তো গ্যাস বেশি বড় করছি না, এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।